জীবনে এমন স্বপ্ন দেখা উচিত যার জন্য উপরওয়ালার ওপর ভরসা রাখলে, নিজে পরিশ্রম করলে, কষ্ট করলে স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করা যায়। স্বপ্ন কিন্তু সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি, বরং স্বপ্ন সেটাই যেটা আমাদেরকে ঘুমোতে দেয় না। স্বপ্ন ততক্ষণ না পর্যন্ত বাস্তবে পরিণত হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা স্বপ্নের পিছনে সময় দিচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। যেদিন সানের স্কুল থাকে না বা সকালবেলা আমারও তেমন কোনো ঝামেলা থাকে না, মেয়েটা অত বেশি জ্বালাতন করে না, সেদিন মনের মধ্যে ইচ্ছা হয় ছাদ থেকে একটু ঘুরে আসি, ফুলগুলা কেমন ফুটেছে একটু দেখে আসি। আর সকালবেলার যে মিষ্টি বাতাসটা, ওটা তো গায়ে মাখতে সবারই অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। তো আজকের দিনটাও ছিল সেই রকমই। ছেলের স্কুল নেই, সে সাথে মেয়েটাও এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে। আর হাতের যেসব টুকটাক কাজকর্ম ওগুলা গুছিয়ে ছাদে চলে এসেছি। এত সুন্দর ঝিরিঝিরি বাতাস বইছিল, আর এই ফুটন্ত ফুলগুলো দেখে মনের মধ্যেও অনেক বেশি ভালো লাগা কাজ করেছে। ফুলগুলো দেখে মনে হচ্ছে আমিও যেন সারাদিন এভাবে ফুটে থাকতে পারি নিজের কাজের মাধ্যমে, আর নিজের ভালোবাসাগুলো দিয়ে যেন সংসারটাকে এভাবে ফুটিয়ে রাখতে পারি। তো ফুল থেকে আর কি উৎসাহ নিয়ে কম বেশি কাজে লেগে পড়েছি। ইদানিং জাফরান অয়েলের এত বেশি ভালো ভালো রিভিউ দেখে আমি আর নিজের লোভটা সামলে রাখতে পারিনি, আমিও একটা কিনে নিয়ে এসেছি। আর আমার চুলেরও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, খুব বেশি চুল পড়ছিল, আবার দেখছি মাঝে মধ্যে রুক্ষ রুক্ষ লাগছে চুলগুলা। তো ভাবলাম আমিও একটু ইউজ করে দেখি। আমি যদিও এটা কিনেছি বেশ কিছুদিন আগে, আর ইউজ করেছি 2 থেকে 3 বারের মতো। তো আলহামদুলিল্লাহ আমি 2 থেকে 3 বার ইউজ করার পরে অনেক বেশি ভালো উপকার পেয়েছি আর কি। তো এই জন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যারা জাফরান অয়েলটা কিনতে চাচ্ছেন বা ইউজ করতে চাচ্ছেন, তারা শিওর হতে পারছেন না যে কিনবেন কি কিনবেন না, তাদের জন্যই আর কি ভাবলাম এটুকু ভিডিওতে রাখি। তো তেলটা অনেক বেশি উপকারী আমার কাছে 2-3 বার মাখার পরে মনে হয়েছে। যদিও এটা জাফরান অয়েল, কিন্তু এটা দেখতে কিন্তু ক্রিমের মতো। চুলে লাগানোর পর অবশ্য একদমই মিশে যায়, বোঝাই যায় না যে চুলে কোনো ক্রিম জাতীয় কিছু লাগানো হয়েছে কিনা। তো আমি আর কি ভালো রিভিউ পেয়েছি দেখে আর কি এটা কিনে নিয়ে এসেছি, আর মাখার পরেও নিজেও বেশ উপকার পেয়েছি। এই তেলটা কেনার অন্যতম কারণ হচ্ছে সবার রিভিউতে আসলে বিশ্বাসযোগ্য হয় না। তো আমি এমন একজন মানুষের কাছ থেকে ভালো রিভিউ পেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের ব্লগার মম হীরা চ্যানেলের হীরা আপুকে আমি দেখেছিলাম জাফরান অয়েলটা ইউজ করতে। তো আপুকে যেদিন দেখেছি যে জাফরান অয়েল ইউজ করছে, সেদিন থেকেই ভেবেছি যে আমিও এটা কিনবো। তো অবশেষে কিনে এনেছি। আর অবশ্যই কেনার আগে আসল নকল বিবেচনা করে দেখেই বুঝে শুনে কেনা উচিত। নকল জিনিসের উপকারিতা তো কখনোই ভালো হয় না, কোনো কাজেই আসে না। এজন্য অবশ্যই টাকা খরচ করে যখন আমরা কোনো কিছু কিনবো, আসল জিনিসটাই কেনার চেষ্টা করব। এজন্য উচিত বিশ্বস্ত কোনো দোকান থেকে যে কোনো বিউটি প্রোডাক্ট বিশেষ করে কেনা উচিত, যেটা কিনা আমাদের কোনো ক্ষতির কারণ না হয়, আর ভালো উপকার পাই আমরা। তো আমি আর কি আমাদের পরিচিত একজন আঙ্কেলের দোকানে আছে যে কিনা সবসময় অথেন্টিক জিনিসই বিক্রি করেন, তো ওখান থেকেই কিনেছি। আপনারা আপনাদের বিশ্বস্ত দোকান থেকে তেলটা কিনতে পারেন, সেক্ষেত্রে আপনারা আসল জিনিসটাই পাবেন আশা করছি। চুলে ভালো করে তেল লাগিয়ে এবার কাজে লেগে পড়েছি। তেলটা 2 থেকে 3 ঘন্টা রাখার পর শ্যাম্পু করে ফেললে সবথেকে বেশি উপকার পাওয়া যায়। আর তার থেকেও ভালো হয় যদি রাতে ঘুমানোর আগে তেলটা চুলে এবং স্কাল্পে খুব ভালোভাবে লাগিয়ে সকালবেলা উঠে শ্যাম্পু করে ফেললে। তো আমি যেহেতু রাতে লাগাতে পারিনি, এজন্য ভাবলাম সকাল সকাল লাগিয়ে নিয়ে কাজকর্ম শেষ করতে করতে বেশ একটা সময় পেয়ে যাব, তার মধ্যে তেলের কাজ তেল করে নিবে আর আমার কাজও হয়ে যাবে। তো
রুটি বানাতে লেগে পড়েছি। যদিও এখন বেশ বেলা হয়ে গিয়েছে, রুটিটা আসলে এখন খাওয়ার জন্য বানাচ্ছি না, বিকালে খাবো। আমরা সাধারণত সকালবেলা ভাতই খাই, যেহেতু আমার শাশুড়ি চাকরি করেন আর সকালবেলা উনিই রান্না করেন। উনি সকাল এবং দুপুর একসাথে আর কি খাবার রান্না করেন, যেটা কিনা আমরা সকাল দুপুর খাই আর কি। আর বিকালের জন্য নাস্তা করা হয়, আর রাতে তো রান্নাবান্না আছেই আলাদাভাবে। তো রুটি তো দেখা যায় হুট করে বানাতে চাইলে বানানো যায় না, যেহেতু পরিবারের সদস্য সংখ্যা একটু বেশি। তো অল্প আড্ডা বানাতে গেলে দেখা যায় বানানো হয়ে যায়, কিন্তু বেশি পরিমাণে বানাতে গেলে ওটা অনেক বেশি সময় লেগে যায়। দেখা যায় বিকালের নাস্তা সন্ধ্যাবেলায় করতে হয়। তো এই জন্যই আর কি এখন রুটিগুলা বানিয়ে নিচ্ছি। আর আজকে রুটি বানাচ্ছি গমের আটা দিয়ে। আমার আম্মু আটাগুলা দিয়েছে দু একদিন আগে, তো ভাবলাম আম্মুর আটার কাজও হয়ে যাবে, সেই সাথে আমাদের বিকালের নাস্তাও রেডি হয়ে যাবে। আমি সাধারণত গমের আটা দিয়ে রুটি বানানোর সময়ও আটাটা সেদ্ধ করেই নিই। যদিও অনেকে আছেন গমের আটার রুটি এমনি পানিতে মেখে খেতে পছন্দ করেন। আমি আসলে সেদ্ধ আটার রুটি খেতে সবসময় পছন্দ করি, সেই সাথে আমার পরিবারের লোকজনও তাই। সেদ্ধ আটার রুটিটা যেরকম নরম হয়, সফট হয়, আর বানাতেও সুবিধা। এমনি পানির আটা দিয়ে রুটি বানাতে দেখা যায় একটু কষ্ট হয়, সময়টাও বেশি লাগে। তো যেটা ঝটপট হয়ে যায়, খেতেও ভালো লাগে, সেটা করে আমার কাছে মনে হয় বেটার। তো আটা মেরে নিয়েছি। আমি সবসময় রুটির জন্য মেপে মেপে পানি দিই, আবার সেই সাথে মেপে মেপে আটাটা বানাই। এখানে আমি 2 কাপ পানি নিয়েছিলাম, তার জন্য 2 কাপ আটাই নিয়েছি। একদম পারফেক্ট একটা ডো হয়, যেটা কিনা খুব বেশি নরমও হয় না, খুব বেশি শক্তও হয় না। আর দেখতে পাচ্ছেন রুটিগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এভাবে যদি আমি সারাদিনও রেখে দিই, রুটি কিন্তু একটার গায়ে একটা লাগবে না। সেদ্ধ আটার রুটির বানানোর এটা হচ্ছে একটা সুবিধা আর কি। তো এভাবেই রুটিগুলো আমি ঢেকে একটা জায়গায় রেখে দিব। আর বিকালে যখন খেতে মন চাইবে, যখন সবাই চাইবে যে রুটি খাবো, তখন আর কি রুটিগুলো সেঁকে দিব। মাঝে মাঝে যখন একা একা কাজ করি বা যে কোনো কিছুর মধ্যে ব্যস্ত থাকি, তখন দেখা যায় মনটা আনমনা হয়ে যায়, অনেক কিছু ভাবি বা অনেক কিছুর স্বপ্ন দেখি। স্বপ্ন বলতে ঘুমিয়ে ঘুমিয়ে যে মানুষ স্বপ্ন দেখে সেটা কিন্তু না। স্বপ্নটা এমন যেটা মানুষকে ঘুমোতে দেয় না, ওটা পূরণ করার এতটাই নেশা চেপে যায় মানুষের মাঝে যে খাওয়া ঘুম সব কিছু হারাম হয়ে যায়। আসলে জীবনে স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন দেখলে মানুষ ভালো একটা জায়গায় পৌঁছাতে পারে, অন্তত পৌঁছানোর চেষ্টা করে। সে স্বপ্নটার দ্বার প্রান্তে পৌঁছাতে না পারলেও কাছাকাছি কিন্তু পৌঁছাতে পারে। এজন্য মানুষের জীবনে অবশ্যই স্বপ্ন দেখা উচিত। আর জীবনে এমন স্বপ্ন দেখা উচিত যেটা মানুষ পূরণ করার জন্য বা যার জন্য ওপরওয়ালার উপর ভরসা রাখলে, যেটার জন্য পরিশ্রম করলে, কষ্ট করলে মানুষ সেটা বাস্তবে রূপান্তরিত করতে পারে। আর স্বপ্ন ততক্ষণ পর্যন্ত স্বপ্নই থেকে যাবে যতক্ষণ না পর্যন্ত আমরা স্বপ্নের পিছনে সময় না দিব। তো অবশ্যই ভালো স্বপ্ন দেখা উচিত মানুষের জীবনকে পরিবর্তন করার জন্য, জীবনকে এমন একটা পর্যায়ে পৌঁছানোর স্বপ্ন দেখা উচিত যেটা কিনা আমাদের জীবনটাকেই পাল্টে দেয়। দুপুরের কাজকর্ম শেষ করে দেখতেই পেয়েছেন বিকেলবেলা শহরে বের হয়েছিলাম কেনাকাটার জন্য। আমার কেনাকাটা না, আমার আম্মুর কেনাকাটার জন্য। আমার আম্মু এবং আমার শাশুড়ি আম্মু সবসময় আমাকে নিয়েই বাজারে যাবেন, কোনো কিছুই তারা একা একা যেন কিনতে পারেন না। আসলে এটা একটা সাপোর্টের ব্যাপার। তো আম্মুর সাথে কেনাকাটা করে আসার পর আমরা আবার 4 জনে মিলে একটু বাইরে বের হয়েছি। ছেলে মেয়ে মাঝে মধ্যে খুব চায় বাইরে বের হওয়ার জন্য, ওরা বাইকে করে ঘুরতে অনেক বেশি পছন্দ করে, সেই সাথে আমরা দুজন তো আছি। তো ছেলে মেয়েকে নিয়ে ছোট্ট একটা রেস্টুরেন্টে এসেছিলাম। এটা আমাদের ঝিনাইদহ শহরের নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, তো একদমই নতুন, এজন্য মানুষজনের আনাগোনা খুবই কম। তো বাচ্চারা এখানে এসে দেখতে পাচ্ছি অনেক ভালো সময় কাটাচ্ছে আর কি, খুব আনন্দ পাচ্ছিল, যেহেতু নিরিবিলি ছিল জায়গাটা। তো আমরাও খুব সুন্দর উপভোগ করছিলাম, আর সেই সাথে কোয়ালিটি যে টাইমটা সেটাও স্পেন্ড করতে পারছিলাম। তো সব মিলে ওদের খেলাধুলাটাও হচ্ছিল, সেই সাথে আমরা দুজন বসে বসে ওদেরকে দেখছিলাম, টুকটাক গল্পগুজব করছিলাম। তো এই আর কি, সন্ধ্যাবেলা দেখা যায় এসব করতে করতেই সময় পার হয়ে যায়। মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে সিরিয়াসও হয়ে যায়, মাঝে মধ্যে অনেক রকম কাজ থাকে। তো এক একদিন আর কি এক এক রকম রুটিনে জীবন চলে আর কি। আজ তাহলে এই পর্যন্তই থাক।
আনন্দমুখর পরিবেশ উপভোগ করতে করতে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন। সেই সাথে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।